কত নম্বর আজকে? 14 নম্বর। এখানে আমাদের আছে দেখো 14 নম্বর আছে আমাদের যে x ভাগ b প্লাস c সমান সমান y ভাগ c প্লাস a সমান সমান z ভাগ কি আছে আমাদের a প্লাস b। এখানে কিন্তু আমাদের তিনটা রাশি আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, মানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। কটা পদ আছে আমাদের? তিনটা পদ। আমরা এখানে লিখতে পারবো যে প্রথম পদ, তারপর দ্বিতীয় পদ, তারপর তৃতীয় পদ, এভাবে আমরা লিখতে পারবো। এখন দেখা যাচ্ছে দেওয়া আছে কথাটা ডাইরেক্ট লিখবো নাকি? আচ্ছা দেওয়া আছে যদি নাও লেখো তো ডাইরেক্ট আমরা লিখি মনে করি, লিখবো আমরা মনে করি। x ভাগ কি আছে আমাদের b প্লাস c সমান সমান y ভাগ c প্লাস a y ভাগ c প্লাস a সমান সমান z ভাগ কি আছে আমাদের a প্লাস b। আচ্ছা মনে করি কথাটা নিছি কি মন থেকে যেটা না হয় এটা হচ্ছে কি মনে করি। আমরা মনে করি কি নিলাম যে x ভাগ b প্লাস c সমান সমান y ভাগ c প্লাস a সমান সমান z ভাগ a প্লাস b সমান সমান কে নিছি আমরা। এই তিনটির মান হবে কি আমাদের কে হবে, এই তিনটির মান হবে কে। এখন দেখা যাচ্ছে আমরা এর আগে যে একইভাবে করছিলাম যে উপরের লব থেকে থাকবে আমার হর কি হবে, কে এর সাথে কি হবে গুণ হবে। এখানে আমরা কি করব যে x সমান সমান b প্লাস c কে, আবার y সমান সমান c প্লাস a কে, আবার z সমান সমান a প্লাস b কে। এখন আমরা একই ভাবে নেই লেমন তো x সমান সমান b, আচ্ছা কে আগে গুণ করি k ইনটু b প্লাস c। এখন দেখাচ্ছে আমাদের এখানে y আছে না, আমরা y কাজ করব বা y সমান সমান তাহলে আমাদের k ইনটু কি k ইনটু c প্লাস k। তারপর আমরা কি করব z সমান সমান বা না দিলে হবে এখানে z দাও ডাইরেক্ট z সমান সমান কি আছে আমাদের k ইনটু a প্লাস b। এখন দেখাচ্ছে আমরা যে x সমান সমান পাইলাম, x এর মান পাচ্ছি k ইনটু b প্লাস c, আমরা y এর মান পাচ্ছি k ইনটু c প্লাস a এবং z এর মান পাচ্ছি কি আমরা কি a প্লাস b। আচ্ছা এটা যদি a প্লাস b আমরা পেয়ে থাকি তাহলে এটা কাজ করতে হবে। কি কাজ বলো তো? আমরা এখন দেখা যাচ্ছে যে যার মানটা আমরা বসাবো, আমরা যার মানটা বসাবো সেই কাজটা করব। এখন কিভাবে কার মানটা বসাবো, এই জায়গায় আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড দাও কি আছে যে এখানে লেফট হ্যান্ড সাইড বলছে যে a ভাগ x y প্লাস z মাইনাস কি x এবং z সমান সমান কি আছে b ভাগ x প্লাস x মানে z প্লাস x মাইনাস কি y সমান সমান c ভাগ কি আছে আমাদের x প্লাস y মাইনাস কি z, এটা আছে। এখন আমাদের এটা সমান নিলে কিন্তু বাইর করতে বলছে, কি করতে বলছে বাইর করতে বলছে। এখন যদি আমরা এর কাজ করতে বলেন তাহলে আমরা একটা কাজ করব যে প্রথম পদের কাজ করব। কার কাজ করব আমরা? প্রথম পদের কাজ করব। প্রথম পদ, আচ্ছা প্রথম পদে কি আছে আমাদের, প্রথম পদে কি আছে আমাদের কি তাহলে a ভাগ কি আছে y প্লাস z মাইনাস কি x, y প্লাস z মাইনাস x। আচ্ছা y প্লাস z মাইনাস x যদি থাকে একটু অফ করো তো জিনিসটা বুঝতে হবে। রেডি করছি তাহলে আমাদের প্রথম পদ হচ্ছে কি আমাদের যে প্রথম পদ হচ্ছে প্রথম পদ সমান সমান কি আছে আমাদের যে a ভাগ y প্লাস z মাইনাস কি x। আচ্ছা আমরা এটা ঠিক রাখবো, y এর মান কি পেয়েছি আমরা k ইনটু b প্লাস c প্লাস c b প্লাস c, তারপর কি আছে আমাদের k ইনটু c প্লাস a নাকি আমাকে এটা কি পেয়েছি আমরা y এর মান কি পেয়েছি আমরা c প্লাস a, y এর মান কি পেয়েছি আমরা c প্লাস a, আর z এর মান কি পেয়েছি আমরা a প্লাস b k ইনটু a প্লাস b, তারপর a মাইনাস k ইনটু তারপর x এর কি আছে b প্লাস এখন ঠিক আছে। আচ্ছা দেখো তো আমরা এই উপরে এটা ঠিক থাকবে, আমরা y এর মান পাচ্ছি k ইনটু c প্লাস a, তারপর a প্লাস z এর মান পাচ্ছি আমরা k ইনটু a প্লাস b, a মাইনাস x এর মান পাচ্ছি আমরা কি আমাদের k ইনটু b প্লাস c। আচ্ছা এখন দেখা যাচ্ছে
আমাদের এটা থেকে থাকবে দুই, এখানে তিনটা কে আছে, এখানে কে, এখানে কে, এখানে কে। আমরা কে কি নেব, কমন নেব। তাহলে আমাদের c প্লাস a প্লাস a প্লাস b মাইনাস b প্লাস a মাইনাস a মাইনাস c। এখন দেখো যে এই সমান সমান, এখন আমরা এই মাইনাস b প্লাস b কাটা মাইনাস c প্লাস c কি দিলাম, কাটা দিলাম। উপরে এটা আমাদের ঠিক থাকবে, এই কেটাও ঠিক থাকবে। এখানে একটা এখানে একটা দুটো যোগ অবস্থায় আছে, তাহলে এর গুণ করলে কি হবে 2a। তাহলে আমরা কি করলাম, গুণন 2a। এখন আমরা এই a উপরে নিচে কি কাটা, উপরে কিছু থাকলো নাই, 1 ভাগ 2a সাজালে, ঠিক আছে। 1 ভাগ কি পাইলাম, 2a পাইলাম। এখন আবার একবার বুঝি নাও যে দেখাচ্ছে আমরা a ঠিক থাকবে, আমরা x এর y এর মান বসাচ্ছি প্লাস z এর মান মাইনাস কি x এর মান বসার পর আমাদের তিনটা কে থাকবে, আমরা কে তিনটে কি নিছি, আমরা কমন নিছি। এখন কমন নেওয়ার পর আমরা এটা কি করছি, সবগুলোকে যোগ করে দিছি। তাহলে c প্লাস a প্লাস a প্লাস b মাইনাস b প্লাস a মাইনাস a মাইনাস কি c। এখন দেখাচ্ছে মাইনাস b প্লাস b আমরা কাটা দিছি, এখানে মাইনাস c আর প্লাস c কি কাটা, এখানে একটা a এখানে একটা, দুইটাই কিন্তু পাশাপাশি যোগ অবস্থায় আছে। আমরা কি করলাম, গুণন 2k, যেহেতু গুণ অবস্থায় আছে। তাহলে উপরে নিচে আমরা কাট দিছি, থাকলো আমাদের কি 2k, 1 ভাগ 2k। এখন আমরা কি নেব, দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ কি আছে আমাদের, তো দ্বিতীয় পদ আছে আমাদের y, আর দ্বিতীয় পদ আছে আমাদের b ভাগ কি আছে আমাদের, b ভাগ x, b ভাগ z প্লাস x মাইনাস কি y। আচ্ছা একই ভাবে প্রথম পদের মতো মান বসাবো। z এর মান কি পাচ্ছি আমরা, k * a প্লাস b। তাহলে b ঠিক থাকবে k * a প্লাস b, তারপর প্লাস x এর মান কি আছে আমাদের, তাহলে k * b প্লাস c, k * b প্লাস c, তারপর মাইনাস আমরা y এর মান কি বসাবো আমরা, তাহলে y এর মান বসাবো আমরা k * c প্লাস a। আমরা k * c প্লাস a, ঠিক আছে। এখন দেখাচ্ছে সমান সমান ঠিক থাকলো, আমাদের এই বিটাও ঠিক থাকবে। এখানে একটা কে, এখানে একটা তিনটে কে, আমরা একটাকে কি নেব, কমন। সবগুলো যোগ করে দাও, a প্লাস b প্লাস b প্লাস c মাইনাস c প্লাস a মাইনাস a মাইনাস c a। আচ্ছা মাইনাস c প্লাস c কি কাটা, তাহলে মাইনাস a প্লাস a কি কাটা। এখন দেখাচ্ছে বাকি থাকলো আমাদের উপরে b, তাহলে কে ঠিক থাকবে, গুণন এখানে b এখানে b 2b, নিচের b উপরের b কি কাটা। তাহলে সমান সমান কি থাকলো আমাদের 1 ভাগ 2k, 1 ভাগ কি 2k। এখন প্রথম পদে তো আমরা 1 ভাগ 2k পাচ্ছি, দ্বিতীয় পদে কি পাইলাম, 1 ভাগ 2k পাইলাম। এখন বুঝি নাও যে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের b ভাগ z প্লাস x মাইনাস কি y। আমরা b ঠিক থাকবে, z এর মান বসাবো, তারপর x এর মান, তারপর মাইনাস কি y এর মান। এখন এখানেও কে, এখানেও কে, এখানে তিনটাকে একটাই কমন, সবগুলো কি করলাম, যোগ করে দিলাম। তারপর এই মাইনাস এই মাইনাস, এই প্লাস এ মাইনাস এ মাইনাস c প্লাস এ মাইনাস এ মাইনাস f কে a, নিচের এ সরি মাইনাস a প্লাস a কাটা, মাইনাস a মাইনাস c প্লাস c কি কাটা। বাকি থাকলো কি আমাদের, যে বাকি থাকলো আমাদের কে গুণন এখানেও b এখানে b 2b। তাহলে আমরা উপরে b নিচে b কাটিয়েছি, থাকলো আমাদের 1 ভাগ কি 2k। ক্লিয়ার। এবার আমরা চলে যাব কি তৃতীয় পদ। এখন তৃতীয় পদটা আমরা এই সাইডে করি, এই সাইডে করি নেই প্রথম পদ। আচ্ছা এখানে আমরা তৃতীয় পদটা এই সাইডে করি, তৃতীয় পদ। আচ্ছা তৃতীয় পদ কি হবে, হয় না তো, এই সাইডে হবে না। তৃতীয় পদ, আচ্ছা তৃতীয় পদ কি আছে, c ভাগ x প্লাস y মাইনাস কি মাইনাস z, এটা না। আচ্ছা দেখো তাহলে আমরা উপরে c টা থেকে থাকবে, x এর মান কি পাচ্ছি আমরা, তাহলে x এর মান পাচ্ছি আমরা k * b প্লাস c, x এর মান পাচ্ছি আমরা k * b প্লাস c, তারপর এই প্লাস y এর মান পাচ্ছি আমরা k * c প্লাস a। তাহলে y এর মান হচ্ছে k * c প্লাস a, তারপর এই মাইনাস তাহলে আমাদের z এর মান হচ্ছে k * a প্লাস b। তাহলে আমরা z এর মান পাইলাম k * a প্লাস b। ক্লিয়ার। আচ্ছা দেখো আমাদের এই সিটা ঠিক থাকবে, তিনটাকে একটা কি নেব আমরা কি কমন, থাকলো b প্লাস c প্লাস c প্লাস a মাইনাস
এ প্লাস এ মাইনাস এ মাইনাস সি বি। তাহলে আমরা মাইনাস বি প্লাস বি কাটা, মাইনাস এ প্লাস এ কি কাটা, বাকি থাকবে কি আমাদের সি। তাহলে কে থেকে থাকবে গুণন দুইটা সি 2c হবে আমাদের। কি সি হবে 2c, উপরে সি নিচে সি কি কাটা। তাহলে থাকলো আমাদের 1/2k, 1 ভাগ কি থাকলো 2k থাকলো। এখন একটা কাজ করব আমরা, সেই কাজটা হচ্ছে যে যেহেতু আমাদের প্রমাণ করে গেছি না, কি করে গেছি প্রমাণ করে গেছি, তাহলে অতএব প্রথম পদ সমান সমান দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ, তৃতীয় কি পদ প্রমাণিত, প্রমাণিত। আরেকবার বুঝে নাও। তো আমরা তৃতীয় পদটা দেখো, যে তৃতীয় পদ হচ্ছে c ভাগ x প্লাস y মাইনাস কি z। এখন আমরা কি করব, x এর মান বসাবো, তারপর প্লাস আমরা কি বলছি y এর মান বসাচ্ছি, তারপর মাইনাস কি z এর মান। এখন দেখাচ্ছে মান বসার পর কে তিনটে আছে, আমরা একটা কমন নিব, তারপর আমাদের কি b প্লাস c, তারপর প্লাস c প্লাস a মাইনাস কি, তাহলে প্লাস এ মাইনাস মাইনাস a কে প্লাস এ মাইনাস মাইনাস কি b। তাহলে আমরা মাইনাস b প্লাস b কে কাট দিছি, মাইনাস a প্লাস a কাটা, তাহলে বাকি থাকলো আমাদের কি এই কে গুণন c ভাগ, এখানে c কাছে 2c, উপরে c নিচে c কাটা, উপরে তো কিছু নাই, এইজন্য থাকলো 1 ভাগ কি 2k। তো আমরা বুঝছি তো নাকি, বুঝে গেছে? আচ্ছা ওকে।